নমস্কার, আমি প্রমিলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে পাটিসাপটা পিঠে বানিয়ে দেখাবো। একদমই প্যানে আটকে যাবে না, সেরকম সব টিপস সহ আজকে পাটিসাপটাটা তোমাদের শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর ঘরোয়া রেসিপি পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রেখো। চলো শুরু করি আমার আজকের রেসিপি। একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে দেখো কিছুটা বাজার থেকে কেনা মেওয়া আমি নিয়ে নিয়েছি। ফ্রিজে ছিল, শক্ত হয়ে আছে, আমি ছুরি দিয়ে কেটে ছোট ছোট করে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটাকে স্লোতে রেখে পুরটা তৈরি করে নেব। এটা গরমে দেওয়া মাত্র কিন্তু আস্তে আস্তে নরম হয়ে যাবে আর গলে যাবে এই মেওয়াটা। আর খুন্তি দিয়ে দেখো আলতো হাতে আমি একটু ভেঙে দিচ্ছি, তাড়াতাড়ি কিন্তু গলে গেল। তো আরো গলবে, আরো কিছু উপকরণ মেশানোর আছে, একে একে মেশাবো। এখন দিয়ে দিচ্ছি আমি গুড়, খেজুরের গুড় এখানে দিচ্ছি, যেন পুরটা মিষ্টি হয় সেই আন্দাজে তোমরা গুড় বা চিনি যাই দাও ব্যবহার করবে। পুরটা যদি মিষ্টি হয় তাহলে পাটিসাপটা পিঠে খেতে ভালো লাগবে। এখন গুড় আর মেওয়া আবারও খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি, এতে করে মেওয়াটাও আরো গলবে আর গুড়টাও গলে যাবে। এই গুড় আর মেওয়া কিন্তু গলে একদমই নরম হয়ে গেছে। এবার এটাকে একটু শক্ত শক্ত করার জন্য আমি এখানে দিয়ে দেব আরো দুটো উপকরণ। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো গুঁড়ো দুধ। এবার আমি এখানে দিয়ে দেব সুজি 2 চামচ মতো। তোমরা এখানে সুজির পরিবর্তে নারকেল গুঁড়ো ব্যবহার করতে পারো, তাহলে পুরটা অনেকটাই বাড়বে। আর এই যে জিনিসটা নরম হয়ে গেছে দেখছো, শক্ত হবে। এবার এখন আমি সবকিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর গ্যাসের ফ্লেম কিন্তু স্লোতে রেখে কাজটা আমি করছি। এভাবে নাড়তে নাড়তে 2 থেকে 3 মিনিটেই শক্ত হয়ে আসবে, তখন কিন্তু নামিয়ে নেব। তো দেখো অনেকটাই শক্ত হয়ে গেছে, পুরো কিন্তু মেওয়া গুড় সবকিছু গলে গেছে। এদিকে সুজিটাও রান্না হয়ে গেছে। এখন তোমরা দেখে বুঝতে পারছো পরিবর্তনটা, পুরটা একদম রেডি হয়ে গেছে। এটা ঠান্ডা হলে কিন্তু আরো শক্ত হবে। পাটিসাপটা পিঠের জন্য একদম পারফেক্ট পুর রেডি হয়ে গেছে। এবার চলো আমি এটা ঠান্ডা করতে দিয়ে ব্যাটারটা তৈরি করে নিই। একটা পাত্রের মধ্যে আমি হাফ কাপ সুজির গুঁড়ো নিয়ে নিলাম, আর এখন দিচ্ছি হাফ কাপ মতো চালের গুঁড়ো। এবার আমি নিয়ে নেব ময়দা। তো আমি মেজারমেন্ট কাপ অনুযায়ী কিন্তু সবকিছু নিচ্ছি, 2 কাপ নিয়ে নিচ্ছি ময়দা। এবার আমি স্বাদ মতো লবণটা মেশাবো। অল্প একটু লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি আবারও খেজুরের গুড়। এখানে মিষ্টিটা খুব বেশি দরকার নেই, হালকা মিষ্টি দিলেই চলবে। চিনি দিলে চিনিটাও তোমরা দেবে, আর খুব সুন্দর করে কিন্তু চিনিটাকে গলিয়ে নিতে হবে। এখন আমি অল্প অল্প জল দিয়ে খুব সুন্দর করে ব্যাটারটা তৈরি করে নেব, যেন গোটা অংশ না থাকে গুড় বা ময়দার। সেই দিকে খেয়াল রেখে খুব সুন্দর করে ব্যাটারটা বানিয়ে নিতে হবে। আমি একটা হ্যান্ড উইস্কের মাধ্যমে ব্যাটারটা গুলে নিচ্ছি, তোমরা চাইলে কাঁটা চামচ দিয়েও ব্যাটারটা তৈরি করে নিতে পারো। জলটা অল্প অল্প করে মেশাবে, তাহলে অসুবিধে হবে না। একদম ঘনও করব না, আর একদম পাতলাও কিন্তু করব না। এই ব্যাটারটা লক্ষ্য করো, তাহলেই কিন্তু তোমাদের পাটিসাপটা পিঠে বানানো একদমই অসুবিধা হবে না। তো একদমই রেডি হয়ে গেছে আমার ব্যাটারগুলো। আর একটা চামচ দিয়ে আমি তো ব্যাটারটাকে আবারও একটু গুলে নিচ্ছি। গুড়ের অংশ বা ময়দার কোনো অংশ যদি গোটা থেকে যায় তাহলে পিঠে বানাতে অসুবিধা হবে, তাই দেখো চামচ দিয়ে আমি কিন্তু একটু থেসে থেসে ব্যাটারটা তৈরি করে নিলাম। এখন একদম রেডি হয়ে গেছে, চলো এবার পিঠেগুলো তৈরি করে নিই। একটা প্যান বসিয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেম স্লোতে রেখেছি, আর 1 চামচ মতো তেল দিয়ে দিলাম। তেলটাকে শুকনো কাপড় দিয়ে খুব ভালো করে কিন্তু আমি মুছে নিচ্ছি। বারবার তেল দেব না, 1 থেকে 2 বার আমি তেল দেব, তারপরে কিন্তু আমি বিনা তেলেই সব পিঠেগুলো উঠাবো। এখন দেখো অল্প করে ব্যাটার আমি দিয়ে দিচ্ছি, মোটামুটি 2 চামচ ব্যাটার আমি দিচ্ছি। দিয়ে একটা রুটির মতো শেপ কিন্তু আমি চামচটা দিয়ে দিচ্ছি। তো খুব সুন্দর রুটির শেপ দিয়ে নিয়েছি। এবার শুকিয়ে যাওয়ার অপেক্ষা করব, আস্তে আস্তে শুকিয়ে যাবে, কিছুক্ষণ লাগবে, খুব বেশি সময় লাগবে না। এখন দেখো শুকিয়ে গেছে। এবার আমি পুরটা এক সাইড দিয়ে দেব। তো কিছুটা পুর নিয়েছি, আর পুরটা দেখো কতটা শক্ত হয়ে গেছে ঠান্ডা হয়ে।
তো পুরটা দেওয়া হয়ে গেছে, এবার আমি মুড়ে দেব। তো পাটিসাপটার জন্য এক সাইড থেকে কিন্তু এভাবে মুড়ে নিতে হবে। আর তোমরা দেখে বুঝতে পারছো প্যানে কিন্তু এতটুকু আটকাচ্ছে না, এত সুন্দরভাবে উঠছে। আর রোলটা খুব সুন্দর করে করে নেবে। তো একটা পাটিসাপটা হয়ে গেল, কিছুক্ষণ এভাবে চেপে চেপে ভেজে নিতে হবে। তোমরা চাইলে 1 চামচ তেল দিয়ে এই পাটিসাপটা পিঠেটাকে ভেজে নিতে পারো, আমি কিন্তু তেল দিচ্ছি না। পিঠেটা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। আর একইভাবে আমি বাকি সব পিঠেগুলো তৈরি করে নেব। তো তোমাদেরকে আমি আরো একটা বানিয়ে দেখাচ্ছি। তো আমি এই পরের পাটিসাপটাটা তেল দিয়েও তোমাদেরকে দেখাচ্ছি, তবে প্রথমে তেলটা মুছে নিলাম। এবার আমি 2 চামচ ব্যাটার দিয়ে দিচ্ছি। এবার রুটির মতো শেপ দিয়ে নেব চামচ দিয়ে। আর কিছুক্ষণ অপেক্ষা করব, গ্যাসের ফ্লেম বাড়াবো না, স্লোতে রাখবো। খুব তাড়াতাড়ি কিন্তু পিঠে হয়ে যায়। দেখবে দেখো শুকোতে শুরু করে দিয়েছে, পুরো শুকিয়ে গেছে। পুরটা দিয়ে দিলাম, এক সাইড থেকে রোলটা করে নেব। আশা করি ভালো লাগছে। ভালো লাগলে লাইক শেয়ার করো, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর এরকম ঘরোয়া রেসিপি পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করো। আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো দেখতে পেলে এই রোলটা হয়ে গেছে। এবার কিন্তু আমি এর মধ্যে 1 চামচ তেল দেব। তেল দিয়েও তোমরা ভাজতে পারো, সাদা তেলেও ভাজতে পারো। আমার কিন্তু সাদা আর রান্নার তেল, সর্ষের তেল মেশানো আছে, আমি সেটা দিয়ে ভেজে নিলাম। তো এভাবেই সব পিঠেগুলো তৈরি করে নেব। খুব সহজ, ভীষণই টেস্টি হয়, ভীষণ ভালোবাসবে। আর খুব একটা কিন্তু সময় লাগে না, অনেকগুলো পিঠে বানানো যাবে। তো এভাবে বানাও তোমরা, দেখবে ছোট বড় সবারই প্রিয় হয়ে উঠবে। আর শীতে পিঠে না খেলে তো হয়ই না। আর এই পাটিসাপটা পিঠে তো মাস্ট, সবারই পছন্দ, সবাই চায়। তো দেখো কথা বলতে বলতে আমি সব পিঠেগুলো গড়িয়ে নিয়েছি। তো আশা করি, আবারও বলছি, তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করো, আর এভাবে বানাও, বাড়ির সকলকে বানিয়ে খাওয়াও। আজকে এ পর্যন্তই, ভালো থেকো, দেখা হবে পরের পর্বে।